গেল কয়েক সপ্তাহ ধরে দেশে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। করোনা মোকাবেলায় মাস্কের চাহিদা বেড়েছে, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার দাম। 40 টাকার যেগুলা লোকাল মাছ এখন বর্তমানে এগুলা 120 টাকা সেল করতেছে, আর যেটা 85 টাকার কিভার মাছ ওটা এখন 230 টাকা বিক্রি করতেছে। করোনা ভাইরাস আবারও মাথা চড়া দিয়ে দাঁড়িয়েছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ নিয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, গত 24 ঘন্টায় 180 জনের নমুনা পরীক্ষা করে 10 জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে চট্টগ্রামে 38 জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়, যার মধ্যে ইতিপূর্বেই একজন মারা যায়। বাকি আক্রান্ত 32 জন নগরীর এবং বাকি 6 জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া আক্রান্তদের মধ্যে 19 জন নারী ও 18 জন পুরুষ এবং একজন শিশু রয়েছে। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি ফের হাতের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। কোভিড গাইডলাইন যেটা, এটা অবশ্যই মেনে চলবে। যে তিনটে জিনিস বলছি, মাস্ক অবশ্যই পরতে হবে, কোনো অল্টারনেটিভ নেই। তারপর হচ্ছে হাত পরিষ্কার রাখতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, এই তিনটে জিনিস মেনটেন করতে হবে। এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা আর সতর্কতাই এখন সবচেয়ে বড় হাতিয়ার বলে মন্তব্য করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে মাস্কের চাহিদা আগের তুলনায় বেড়েছে কয়েক গুণ, আর সেই সুযোগেই কিছু অসাধু ব্যবসায়ী বাড়িয়ে দিয়েছেন মাস্কের দাম। বক্স প্রতি 50 থেকে 60 টাকা বেড়েছে বলে দাবি সাধারণ মানুষ ও খুচরা ব্যবসায়ীদের। সার্জিক্যাল মাস্কটা অনেক দাম বেড়ে গেছে, বলতে গেলে ডাবল হয়ে গেছে। হঠাৎ করে চাহিদাটা বেড়ে যাওয়ার সাথে আছে, প্রোডাকশন কম ছিল, বিশেষ করে কোরবানির বন্ধটা ছিল, বন্ধ থেকে ধরেন প্রোডাকশন হয় নাই, চাহিদা বেশি হওয়াতে মাল তুলনামূলকভাবে ডাবল হয়ে গেছে। 120 টাকারটা 240 টাকা হয়েছে, 40 টাকারটা 100 টাকা হয়ে গেছে। বন্ধের আগে যে মালটা আমরা 50 টাকা কিনছি, খোলার তারিখে আমরা এটা 80-90 টাকা 100 টাকা কিনছি। আমরা এখানে লাভ করি 5 টাকা বা 10 টাকা। যারা কোম্পানি তারা এগুলো বাড়া দিচ্ছে। যদি সরকারি কিছু নজরদারি থাকতো এই মাস্কের উপর, তাহলে এইভাবে বাড়তে পারতো। এখন নর্মাল মাস্কের ফ্যাক্টরিওয়ালা দাম করে ফেলছে 100 টাকা, আমরা বেচতে হবে প্যাকেট 110 টাকা। RFL এর একটা গেট অয়েল মাস্ক আছে, এটা আগে ছিল 120 টাকা কোম্পানির, আমরা 130 টাকা 40 টাকা বিক্রি। এখন গেট অয়েলে 200 টাকা রেট করে ফেলছে। মাস্কের একটু চাহিদা বাড়াতে যারা সুযোগ সন্ধানী, যারা ইম্পোর্ট করে আর ফ্যাক্টরিওয়ালা, এরা সবাই রেট বাড়াই ফেলছে। শুধু কোম্পানিরা দায় এটা না, এটা এখানে দোকানদাররাও দায় আছে। এখানে দোকানদারদেরকেও তো কিছু মাল তো স্টকে ছিল, একদম ছিল না ওটা না, দোকানদারও ছিল, দোকানদারও কিছু করতেছে, এখানে দোকানদারও ইনভলভ আছে এখানে। এদিকে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসন তৎপর থাকবে বলে জানান মেয়র শাহাদাত। যারা অসাধু ব্যবসা সেটা কিন্তু করছে, কারণ এটা একটা আমরা গতবারও দেখেছি যে অসাধু ব্যবসায়ী কতক্ষণ মাস্ক নিয়ে ব্যবসা করছে, কতক্ষণ ভ্যাকসিন নিয়ে ব্যবসা করেছে, কতক্ষণ কিটস নিয়ে ব্যবসা করেছে, এবং এমন কোনো জিনিস নেই যে তারা ব্যবসা করেনি। কাজে এটা এখানে ডিসি মহোদয়কে আমরা ইনভলভ করছি, তাদের সমস্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা ইনভলভ করবে। আমাদের সিটি কর্পোরেশন যেসব ম্যাজিস্ট্রেট আছে তাদের আমরা সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে, তারা যে কোনো জায়গায় সেটা করবে। করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা যেমন জরুরি, তেমনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদারকিতে মাস্কের সঠিক দাম রাখা দরকার বলে প্রত্যাশা সবার। আবাদুল হক, সিটিজি নিউজ, চট্টগ্রাম।